This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. জন্মশতবর্ষে সুরে জাদুকর সলিল চৌধুরী কিংবদন্তি সেই গীতিকার ও সুরকারকে সম্মান জানাতে চারুবাসনা আর্ট গ্যালারির উপেন্দ্র কিশোর সভাঘরে সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছিল, যেখানে কথা ও গানের মাধ্যমে সলিল চৌধুরীকে স্মরণ করা হয়। যার সৃষ্টি ভারতীয় সঙ্গীতের বিভিন্ন ধারা জুড়ে বিস্তৃত, তিনি হলেন গীতিকার ও সুরকার সলিল চৌধুরী। গণসঙ্গীত দিয়েই তার শিল্পী জীবনের শুরু। জনতার মিছিলের গান থেকে রোমান্টিক স্বপ্নমেদুর আবেগ সমৃদ্ধ সুখ দুঃখের প্রেম বিরহের আরতিও তিনি অনায়াসে তার গানের কাঠামোয় নিখুঁত দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলতেন। এই প্রবাদ প্রতিম শিল্পীর ১০০তম জন্মবার্ষিকীতে তাকে কথা ও গানের মাধ্যমে স্মরণ করা হলো চারুবাসনা আর্ট গ্যালারি উপেন্দ্র কিশোর সভাঘরে। আনন্দী কমিউনিকেশন সেন্টার ও রূপসা সাহিত্য পত্রিকার তরফ থেকে সুরের সলিলে কয়েক ঘন্টা আয়োজন করা হয়। সলিলার নামে কোনো রাস্তা নেই, সলিলার কোনো স্ট্যাচু নেই। সলিলার যেটা চেয়েছিলেন এগুলো কিন্তু ওনার চাহিদার মধ্যে নয়। উনি চাননি যে আমার একটা স্ট্যাচু হোক, আমার নামে রাস্তা হোক, আমার নামে এই হোক, পুরস্কার হোক, এসব উনি চাননি। উনি যেটা চেয়েছিলেন এবং বারবার কয়েকবারই বলেছেন আমাকে যে আমার কি চাহিদা জানো তো, ছেলে মেয়েদের গান শেখানো হবে একেবারে অ ক খ স্তর থেকে একেবারে হাইয়েস্ট পসিবল লেভেল পর্যন্ত। সলিল চৌধুরীর সৃষ্টির ভান্ডার থেকে তাঁরই গান নিয়ে সাজানো হয়েছিল এই অনুষ্ঠানের ডালি। নিউরোসার্জন চিকিৎসক অমিতাভ চন্দ সেই গানগুলো গেয়ে সলিল চৌধুরীকে শ্রদ্ধার্ঘ্য জানান। বাঙালির জীবনে আমার মনে হয় কিছু কিছু জিনিস চিরন্তন। রবীন্দ্রনাথ যেমন চিরন্তন, আমি মনে করি রবীন্দ্রনাথের যুগে বাংলা গানে সলিল চৌধুরী একটা নতুন দিশা এনেছিলেন। শুধু বাংলা কেন, ভারতীয় সঙ্গীতেই, বাংলাতে তো শুধু নয়, হিন্দি এবং বিভিন্ন ভাষার উনি সমান দক্ষতার সাথে সুর দিয়েছেন এবং একটা অন্য দিক এনে দিলেন। এখন উনি প্রাসঙ্গিক যে কোনো বিষয়ের গান, যে কোনো প্রেমের গান হোক, গণনাট্য সংঘের গান হোক, প্রকৃতির উদ্দেশ্যে গান হোক, ওনার গান মানে ওই গান নিয়েই আমরা বড় হয়েছি। সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলির প্রতি সলিল চৌধুরী এতটাই মনোযোগী ছিলেন যে তার রচনার মধ্যে মিল পাওয়া যায়। শতবর্ষে পৌঁছেও নতুন প্রজন্মের কাছে সলিল চির নতুন। তিনি সশরীরে ইহলোকে না থাকলেও তার গানের মাধ্যমে তিনি আপামর বাঙালির কাছে অমর। ক্যামেরা প্রসেনজিৎ সাহার সঙ্গে নাজিয়া রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।